নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, এটা কিন্তু আমার একদম বাড়ির ছাদের এসেছে আর কি সকালে। দেখো কত ফুল ফুটেছে না, কি ভালো লাগছে দেখতে। তো কিছুটা সময় না ছাদে কাটালাম, খুব বেশি সময় না, মানে কিছুটা সময়, মানে ছাদের আবহাওয়াটাও একটু দেখতে গেছিলাম যে কেমন কি আছে। তো জামা কাপড় কালকে নিয়ে তো প্রচুর কাছাকাছি করেছে, তোমরা দেখেছো আগের ভিডিওতে। আর পুরোপুরিভাবে শুকোয়নি, তবে না মেঘলা আছে হালকা, আবার রোদও উঠছে এরকমই। আর এই যে দেখো, আমি আবার সকাল সকাল কিছু কাজকর্ম করে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর লাবুর যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে, তোমাদের বলেছি, আজকে হচ্ছে মানে দুটো পরীক্ষা, আগের দিন দুটো হয়েছে, আজকে আবার দুটো আছে আর কি। তো দেখো ও না 9:30টার মধ্যে রেডি হয়ে যাবে, তো ওই জন্য আগে খাবারটা রেডি করে দিতে হবে 9:30টার মধ্যে। আর এই যে এইদিকে দেখো দুষ্টুটা ব্রাশ দিয়েছে সকালে, তো ব্রাশ ওখানে রেখে ও খাটে শুয়ে শুয়ে কী করছিল, মোবাইল বা এটা সেটা করছিল। তো যাই হোক, ওকে ডেকে নিয়ে এসছে, আর ও বলছে যে না আজকে স্কুলে যেতে হবে না। তো যাওয়ার আগে না সবসময় এরকম একটু বাহানা করে, তারপরে আবার ঠিক হয়ে যায়। আর এই দেখো ডিম শেষ হয়ে গেছে, একটা ডিম আছে। আর লাবু আর ও দুজনে বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। তো লাবুর যেহেতু পরীক্ষার আগে তো খেতে নেই, আমরা শুনেছি ছোটোবেলার থেকে। তো লাবুও বলছে আমি খাবো, তো ও বলছে আমি খাবো। তো লাবু খাবে না, ওই খাবে লাস্ট পর্যন্ত আর কি। আর এই দেখো লাবু এদিকে একটু পড়াশোনা করছে, এখানেও আমি 10 মিনিট বসে আছি। আমার কিন্তু রান্না আবার মানে গ্যাসে বসিয়ে দিয়ে মানে এইগুলো করছি, তবে আস্তে আস্তে হচ্ছে আর কি। তো দেখো এই যে মুড়ি, মানে মুড়ি ভক্ত যাকে বলে, মুড়ি এত পছন্দ করে, ছোটোবেলা থেকে সকালবেলা উঠে আগে মুড়ি নিয়ে বসবে, তবে কিন্তু ও না পুরো মুড়িটা খাবে না, তবে টুকটুক করে খাবে। দেখো, আর হোমওয়ার্ক করতে দিয়েছি স্কুলের, দেখো কি বদমাইশি করছে দুষ্টুটা। মানে ওর কিন্তু মন সেইভাবে নেই, তবে অনেকটা সময় আমি ওকে দিই সকালে, কারণ ওরও এক্সাম চলে আসলো, তো ওই জন্য কিছুটা সময় ওকেও দিতে হয় বেশ করে। নাহলে বাচ্চারা তো একেতে পড়াশোনা করতেই যায় না, তারপরে আবার একটু কদিন আবার খুব ফাঁকি ঝুঁকি গেল আর কি। তো তারপরে তরকারিটা আমার হয়ে গেছে। আর এই আলুর তরকারিটা না মেয়ে, কি বলবো, মেয়ে যে কি ভালো খাচ্ছে। মেয়ে শুধু বলছে মা তুমি এটাই করো, মানে দুপুরেও ওর জন্য একটু হলেও রেখে দিতে হবে, মাছ হোক যাই হোক না কেন। মানে এই আলুর তরকারিটা এত পছন্দ করছে, তবে এটা রুটির সঙ্গেই বেশি ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে আর কি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি রান্না করলাম একদম প্লেনভাবেই, আর লাস্টে একটু ভাজা জিরে দিলাম আর কি। আর এই দেখো একে একে কিন্তু আমি সব রুটিগুলো করে নিচ্ছি সুন্দরভাবে আর কি। আর এদিকে এই দুষ্টুটাকে কিন্তু আমি পড়াচ্ছি, ও পাশে যেহেতু বসে আছে, ও না মাঝে মাঝে ওকেও আমি দেখছি। আর এই যে লাবুকে কিন্তু রুটি আর এই যে আলুর তরকারি দিয়ে দেবো, আর ও খেয়েও রেডি হয়ে চলে এসেছে, ও খাবে, খেয়ে ও স্কুলে চলে যাবে, গাড়িও চলে আসবে, মানে গাড়িটা তো পুরো বাধাই থাকে। তবে ওর না রেগুলারই কম বেশি একটু দেরিই হয়ে যায়, মানে যাবো যাবো করে আবার ঠিক দেরি হয়ে যায়। তো দেখা একে একে সব রুটি আমার হয়ে গেল কমপ্লিট। তার লাবুকে না এই ঘড়িটা আমি নতুন কিনে দিয়েছি, ওর বেশ পছন্দ, তো আজকেই নতুন পরে যাচ্ছে ও স্কুলে, আর ও দেখছে বেশ, তো আমি ওকে বললাম ভালো লাগছে। আর এই যে সকালে রান্নাটা তো হলো, কিন্তু আমার কিন্তু এখনও খাওয়া হয়নি, রান্নাটাই কমপ্লিট হলো, রুটি আর তরকারি। আর লাবু কিন্তু চলে গেছে স্কুলে। আর এই দেখো দুষ্টুটাকে আমি স্নান করে ড্রেস পরিয়ে এই যে এইভাবে খেতেই পছন্দ করে রুটিটা আর কি। তো আমুল দুধের রুটিটা আমি ওকে এইভাবেই খাওয়াই। ঠিক আছে, খাচ্ছে খাক, সমস্যা নেই, অন্য কিছু তো চিবিয়ে খায়, তবে এটাও রুটিও চিবিয়ে খায়, কিন্তু এইভাবে দিলে না ওইভাবে খেতেই বেশি পছন্দ করে। আর দেখো ও কিন্তু রেডি হয়ে একদম চলে যাচ্ছে স্কুলে। মানে প্রথমে একটু দুষ্টুমি করে, আজকে স্কুল আছে কিন্তু পরে না ঠিক হয়ে যায়। তো বিভু ওকে দিয়ে এসছে, তো আজকে আমি আর বিভু দেখো একসঙ্গে রুটি খেতে বসছি। সাধারণত আমরা বসি না, কারণ আমাদের সময়ও হয় না। আর বিভুও এটা সেটাই, ওর তো খাবারের টাইমের কোনো ঠিকই নেই, কি বলবো তোমাদের, ও যে কখনকার খাবার কখন খায় সেটা ওই জানে। তবে আমি ছেলে মেয়েকে নিয়ে মানে একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। আর দেখো তারপর না এই জামা কাপড়গুলো আমি মানে মেলবো ছাদে, তো মাঝে মাঝে রোদ উঠছে একটু মেঘলা এরকম আর কি। তো আমরা এই যে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে তারপর ভাবছি জামা কাপড়গুলো মেলে দিই। তো দেখো বেশ রোদ্দুর কিন্তু বাইরে, কিছু জামা কাপড় না এই যে দেখো ঘরের মধ্যে দিয়েও দিচ্ছি, কারণ অনেক জামা কাপড় তো ছাদে অত ক্লিপ আমার হবে না। তো আর এদিকটা পূর্ব দিকটা বেশ রোদ্দুর আসে,
তো ওই জন্য এই দিকটাও বেশ আমি দিচ্ছি জামা কাপড় ভেতরটা আর কি। আর তারপর না বড় বড় যেগুলো সেগুলো মানে ছাদে দিচ্ছি। কত ক্লিপ থাকে বলো, তো প্রচুর ক্লিপ আমার আছে, তবুও মানে ছাদে দিলে মানে হাওয়া আছে, তো তারপরেও পড়ে যাওয়ার ভয় থাকে, আর পড়ে গেলে কে এই পাশ থেকে ও পাশে যাবে আনতে। তো তার জন্য আর কি সুন্দরভাবে দেখো আমি মেলেও দিয়ে আসলাম, আর ভালো করে ক্লিপগুলো এটেও দিয়ে এসেছি যাতে পড়ে গেলেও সমস্যা পড়বে না, মানে এটাই আর কি। তো দেখো তারপর না এসে আবার আমি এই যে রান্না বান্না করব দুপুরের। তো কি রান্না করব সেটা ভেবে দেখো বেগুন কেটে নিয়েছি, বেগুন আর আলু একটা তরকারি করবো ভাবছি। আর এই যে উচ্ছে আর আলু, উচ্ছে আলুর একটা তরকারি করব, আর বেগুন আর আলুর একটা তরকারি করব। তো সেইগুলোই কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে এই যে মাছ কাটবো। আর আমাদের এখানে না কি বলবো তোমাদের, আমি না মাঝে মাঝে ভাবি যে তোমাদের একটু ভয়েস যখন ভিডিওটা করি না তখন সঙ্গে সঙ্গে ভয়েস দেবো, তো দিতে পারি না, এত বাস গাড়ি যাতায়াত করে না। আমি কিন্তু ভেতরে চলে এসেছি এইদিকে ডাইনিংয়ে ভয়েস দিতে, তো তাও দেখো কত আওয়াজ হচ্ছে, আমি মানে কি বলবো তোমাদের। তো তার জন্য আরও না পরে আমি ভয়েসটা দিই, তবুও না বাস গাড়ি কী বলবো, তাদের তো ঠেকানো যাবে না, তবুও আওয়াজ হয়। তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও যদি সমস্যা হয় আর কি। আর এই দেখো আমি এই ঘরে বসে না এই যে জিওল মাছগুলো আগে মানে লবণ দিয়ে মেরে নিয়েছি, নিয়ে তারপর ওই যে ছাই না হলে তো জিওল মাছ ঠিকমতো কাটা হয় না, তবে এই ছাইগুলো না আমি বেশ অনেকটা ডিমের পেটি, তো কাগজের পেটি এগুলো থাকে না, তো সেইগুলোতে একবারে আমি পুরি ওই যে কৌটা ভরে রেখেছিলাম ছাই। তো এইভাবে দিয়ে আমি যখন আমার এইসব মাছ বা কোনো রকম মাছ কাটতে হয় তখন আমি এইভাবেই কেটে নিই আর কি। আর নাহলে বাজার থেকে বড় মাছ যখন আনা হয় তখন কেটেই নিয়ে আসা হয়, তো ছোটো মাছগুলো বাড়িতে বসেই কাটা হয় আর কি। আর এই দেখো আমি কিন্তু ভাত, তারপরে তিন পাশেই মানে তিনটে ওভেন যেহেতু আমি তিন পাশে একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর এই যে বেগুন আর ইয়ে দেখছিলো, এটা না কালকে ইলিশ মাছের মাথা, তারপরে এটা সেটা রয়েছে ইলিশ মাছের, তো 4-5টা মাথা রয়েছে, এইগুলো দিয়ে ওই বেগুন দিয়ে আলু দিয়ে করবো। তবে এটা খেতে না বেশি টেস্টি হয়, আমার কাছে তো ভালো লাগে, আমাদের বাড়ি সবাই কম বেশি পছন্দ করে। আর দেখো বেশ মশলাটা একটু কষাবো, তো না কষালে পরে দেখবে তরকারি টেস্ট হয় না। তো আস্তে আস্তে আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এইদিকে দেখো সব কিছু আবার মানে গুছিয়ে নিচ্ছি, কারণ গ্যাসে রান্না করা এটা একটা মজা যে সব কিছু আস্তে আস্তে হতে হতে না নানান রকম কাজ সংসারে করা যায়। তো আমিও করি, আর এটা না সবাই করে, যারা হাউসওয়াইফ যারা বোঝে যে আমার একটার পর একটা কাজ করতে হবে, তো তারাও সবাই করে, আমি দেখেছি। তো আমিও করি, আমারও বেশ সুবিধা হয়। আর এই যে দেখো বেশ মশলাটা না মানে সবজিটা বেশ ভালো করে কষিয়ে এই যে আমি জল দিয়ে দিলাম, আর এটা আমাদের দুপুরেরই খাবার। আর এই যে দেখো ইলিশ মাছও আমি দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথা এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে লবণ হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো। আর এই যে দেখো জিওল মাছও, উচ্ছে আলু দিয়ে জিওল মাছও দিলাম। এটা না বিভু খেতে ভীষণ পছন্দ করে, তবে লাবু না একদমই খেতে চায় না এই জিওল মাছ, কি বলবো ওকে আমি, ও এত বলি তোর বুদ্ধি হবে খা, তবে তবুও খেতে চায় না লাবু, ভীষণ ইয়ে করে। আমি বলি এত মাছ নেওয়া হলো তো খাবি না কেন। তো দেখো এই মাছগুলো আবার জিয়ে আবার রেখে দিচ্ছি, কারণ অনেকটাই মাছ নেওয়া হয়েছিল, জিওল মাছ, পমফ্রেট মাছ তো এখনও ধরাই হয়নি, ফ্রিজেই রয়েছে। তো কালকে আবার নিরামিষ, আজকে না ভেবেছিলাম ডাল ভাতই করবো, তো যাই হোক হলো না, কালকে নিরামিষের কথা চিন্তা ভাবনা করে ওই জন্য এইগুলো করে ফেললাম। আর দেখো আস্তে আস্তে আমি রান্না হতে হতে কিন্তু আমি সমস্ত বাসন ওই ঝুড়ির থেকে নিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যেখানে যেখানে রাখি আর কি। তো দেখো বিভু কিন্তু আজকে আমাকে অনেক কাজ করলো, আমার বিয়ের এই 18 বছর হয়ে গেছে, ও কিন্তু জামা কাপড় কোনো দিন তোলেনি, আজকে ফার্স্ট টাইম ও জামা কাপড় তুললো। আর এর মধ্যে না বৃষ্টিও চলে এসছে, আর আমার সব জামা কাপড় ভিজে গেছে, কি বলবো, আমার না কান্না পেয়ে যাচ্ছে, কি বলবো, কোথায় মেলবে এখন জামা কাপড়। আর এই দেখো লাবুও কিন্তু একটার সময় 1:10-15 মধ্যেও চলে আসে, তো লাবুও চলে এসেছে স্কুল থেকে, আর আমি ওর এক্সাম শুনছিলাম কেমন হলো, তো কোশ্চেনটা একটু দেখছিলাম। আর এই দেখো এর মধ্যে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, হচ্ছে আর কি, তো নামিয়ে নেবো। এই দেখো হয়েও গেছে কমপ্লিট। আর লাবু বললো মাম ও পরীক্ষা হয়েছে মোটামুটি, তো রেজাল্টেই বোঝা যাবে তুমি কেমন পরীক্ষা দিয়েছো আর কি, হবে তো ভালো বলে। আর এই যে ভাত দেখো আর দুটো তরকারি আমার হয়ে গেছে, রান্নাঘরটা না আমি সুন্দর করে আমি গুছিয়েও নিয়েছি, আমার রান্নাঘরের কোনো কাজ নেই, শুধু দুটো কড়াই মাজতে হবে। আর এর মধ্যে দেখো দুষ্টুটা চলে এসছে, আর আবার কিন্তু ভেজা কি রান্না করছি, মাছের ঝোল। বাবা কেন মাছের ঝোল তোমার ভালো লাগে না? চিকেন না, চিকেন অত খেতে হয় না, চিকেন খেলে পেট ব্যথা করে।
আর এই দেখো দুষ্টুটা মানে বাড়িতে আসবে আর শুধু শুনবে মা তুমি কী রান্না করছো বা কী রান্না হয়েছে সেইগুলো আগে চেক করে, মানে খেতেও ভালোবাসে। আর কোনো খাবারের ভিডিও যদি মোবাইলে দেখে না, তো দেখো মা টেস্টি টেস্টি রান্না হচ্ছে, তুমি রান্না করে দেবে। তো ওরও ভীষণ মশলার খাওয়ার প্রতি ভীষণ নেশা। তো বাড়িতে মশলাটাই বেশি হতো, তো বেশ কিছুদিন ধরে মশলাটা আমি করছি না। আর চিকেনটাও দেখো আনছি না, কিন্তু বাড়িতে মাছটাই বেশি হচ্ছে, যেহেতু আরও সে একটু সমস্যা ছিল তো তার জন্য। আর ও পিসি বাড়িতে গেছিলো না, তো অনেকটা খেয়েও এসছে চিকেন 2 দিন, তো তার জন্য ভাবছে ঠিক আছে তো দেবো। তো ও রেগুলার চিকেন হলেই ভালো হয়। তো দেখো স্কুল থেকে এসে কত কথা যে আমাকে বলে প্রতিদিন, এটা হয়েছে সেটা হয়েছে, ফ্রেন্ডরা এটা করে সেটা করে, তো সেগুলো শুনতে বেশ ভালোই লাগে। ছেলে মেয়েকে নিয়েই সময় সারাদিন কেটে যায়, আর এই কাজকর্ম নিয়ে আমার সময়ই পাওয়া যায় না ঠিক মতো। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, রিভুও কিন্তু চলে এসছে। আর আমি এখন এই যে ঘরটা শুধু সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম, যেহেতু সকাল থেকে এখানেই আমাদের সবার কাটে, তো ওই জন্য এই জায়গাটা একটু বেশ নোংরা হয়, তো ওই জায়গাটাই পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে। আর এই দেখো সমস্ত জামা কাপড় কিন্তু মেলে দিয়েছি, আর আমি স্নান করে মানে পুরো ঘরে আর কি জামা কাপড় মেলে দিয়েছি, দেখেছো? কারণ এইগুলো না মানে হাওয়ায়, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। আর এই দেখো বেশ কিছু শুকনো জামা কাপড় চেয়ারে রেখেছি, এগুলো ভাঁজ করবো। আর এই দেখো রিভুকে খাওয়াচ্ছি, আর বিভু খেয়ে নিয়েছে, আর আমিও খেয়ে নেবো আর রিভুকে খাইয়ে, তো তারপর রিভুকে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।